হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকের এই রেসিপিটা কিন্তু একদমই দুর্দান্ত, অসাধারণ, ঢেঁড়সের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। আর এখন যা গরম পড়েছে, কোনো কিছু খেতে ইচ্ছা না করলে ঢেঁড়সের এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন। তো আপনারা তো ঢেঁড়সের বিভিন্ন ধরনের রেসিপি দেখেছেন বা খেয়েছেন। তো আমি কিভাবে তৈরি করলাম ঢেঁড়সের এই রেসিপিটা টমেটো পোড়া দিয়ে, অবশ্যই আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে কিছু আমি ঢেঁড়স নিলাম। ঢেঁড়স দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করবো। তো ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিলাম। ঢেঁড়সগুলি আগে আমি একটু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে, দুনো দিকে সাইডগুলো কেটে একটু এইভাবে মিডিলে কেটে নেব। সবগুলো আমি এইভাবে কেটে নেব। ঢেঁড়সগুলো কিন্তু কেটে নিলাম এইভাবে। এবার দিয়ে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এরপর মশলা, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আর এখানে কালো জিরা ফোড়ন দিতে হবে। কালো জিরা দিয়ে একটু কালো জিরা হালকা ভেজে নিতে হবে। তো 5 মিনিট রেস্টে রাখার পরে এবার দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে, তারপর দিয়ে দিতে হবে। তো এই রেসিপিটা কালো জিরা ফোড়ন দিয়ে করতে হবে। তো খুব ভালোভাবে এখানে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, ঢেঁড়সগুলো সেদ্ধ দেওয়ার জন্য। তো এবার লাগবে টমেটো। তো এখানে 2টা টমেটো নিলাম। টমেটোগুলো আমি একটু পোড়া দিয়ে নেব। তো টমেটোগুলো বসিয়ে দিলাম পোড়া দেওয়ার জন্য। তো টমেটোগুলো পোড়া হয়ে গেল। তো এবার নামিয়ে নিচ্ছি। টমেটোগুলো একটু ধুয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার টমেটোগুলোকে এইভাবে হাত দিয়ে একটু তুলে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেল। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এবার আর একটু নেড়ে দিচ্ছি। আর ঢেঁড়স এখানে প্রায় সেদ্ধ হয়ে গেল। তো ঢেঁড়সও কিন্তু ভাজা হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল। তো এবার টমেটো পোড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে চেড়ে এখানে প্রায় কয়েক সেকেন্ড ভেজে নেব। তো এখানে কোনো জল দিতে হবে না, টমেটোর জলটা দিয়ে যে বাকি সেদ্ধটা হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো, এরপর নামিয়ে নিতে হবে। তো এবার নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা টমেটোর এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম। একদমই কিন্তু খুব অসাধারণ হলো, খুব টেস্টি হলো। তো আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ জল ছাড়া কিন্তু এই রান্নাটা হলো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।